কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তখন মৃত্যুশয্যায়। তাহার দেহ রক্ষার কিছুদিন পূর্বে ডক্টর J.M. দাশগুপ্ত মহাশয় কবিগুরুর হাতে শ্রী শ্রী রাম ঠাকুরের শ্রীহস্তে লিখিত কয়েকখানি আধ্যাত্মিক পত্র দিয়াছিলেন তাহাকে পড়িবার জন্য। কয়েকদিন পরেই কবিগুরু ডক্টর দাশগুপ্ত মহাশয়কে নিজের বাসায় আসিবার জন্য ডাক পাঠাইলে ডাক্তারবাবু তৎক্ষণাৎ আসিয়া পৌঁছাইলেন কবিগুরুর বাসায়। ডাক্তারবাবু কবিগুরুর শয্যার পাশে যাইতেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কহিয়া উঠিলেন, যতীন, সবাই বলে যে সমুদ্রের নাকি কোনো কূল নাই, নাই কোনো কিনারা। কিন্তু জানো যতীন, আমার কি মনে হয়? আমার মনে হয় যে সমুদ্রেও একটা কূল আছে, এমনকি একটা কিনারাও আছে। কিন্তু তোমার ঠাকুরের না আছে কোনো কূল, না আছে কোনো কিনারা। যাও তুমি আমাকে এই আধ্যাত্মিক পত্রগুলির মাধ্যমে তাহার সম্বন্ধে অবগত করাইলে, তাও আমার অন্তিম মুহূর্তে। এখন আর আমার কাছে সময় নাই যতীন। ঠিক এইভাবেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাহার মৃত্যুশয্যায় এক বেদনাভরা কণ্ঠে শ্রী শ্রী রাম ঠাকুরের সম্বন্ধে তাহার অন্তরে শ্রদ্ধা নিবেদন করিয়াছিলেন।